নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এবং আজকের ভিডিওতে আমি বলবো লসুগ্রিডের নাম্বারগুলি একাধিকবার থাকলে কি হতে পারে। লসুগ্রিডে যখন আপনাদের নাম্বারটা একাধিকবার থাকবে তখন কি ফল দিতে পারে সেটা আমি আজকে বলবো। প্রথমেই আমরা নিউমারোলজি আমার হিসেবে বলি, সেটা হচ্ছে এক নম্বরটা কি। এক নম্বরটা হচ্ছে আমাদের সূর্যের, এক নম্বরটা হচ্ছে আমাদের সূর্যকে রিপ্রেজেন্ট করে রবিদেবকে। এবার হবে কি, যখন এক নম্বরটা আপনার এক বা দুইবার থাকবে তখন সেটা আপনাদের মধ্যে একটা পজিটিভ রিয়াক্ট করবে, ঠিক আছে। এটা হবে যে এক নম্বরটা এমন হলো যে সে লোকের সাথে কমিউনিকেশন করতে ভালো পারে, একটা মেলামেশা ভালো করতে পারে। দুই নম্বর থাকলে আরও বেশি ভালো, 100% রেজাল্ট দিবে। কিন্তু তিনবার যদি এক নম্বর চলে আসে, মানে এই জায়গায় যদি আরও এক দুইবার যদি এক চলে আসে, বেশিবার যদি এক চলে আসে, বা চারবার যদি এক চলে আসে, হবে কি এমন লোক যে মানে বেশি কথা বলে এবং ওর কথাটা না লোকে বেশি পছন্দ করবে না, যার তার সাথে মেলামেশা। মানে সূর্য তখন সূর্য থাকে না, বুধের মতো হয়ে যায়। সূর্য কি রাজা, একটা স্ট্যাটাস। তখন রাজা যদি সবার সাথে মিলে এবং সবার সাথে যদি কথা বলে, রাজা থাকবে, রাজার তো একটা স্ট্যাটাস আছে, সে তো সবার সাথে কথা বলবে না। কিন্তু যখনই সে বারবার করে এই জিনিসটা করবে তখন সূর্যটা তো আমাদের নেগেটিভ হয়ে যাবে। তখনই মানে দুইবারের থেকে যখনই বেশি থাকবে এটা, তখন নেগেটিভ হয়ে যাবে, এক কথা মাত্রাতিরিক্ত হয়ে যাবে। তারপর আমরা নিউমারোলজি নাম্বার হিসেবে বলবো দুই নম্বরকে, মানে দুই নম্বর হচ্ছে মায়ের কারক, এক কথা বলতে গেলে চন্দ্রমা। এটা তখন হবে কি, আপনাদেরকে আমি বলছি, দুই নম্বর যখন একবার দুইবার থাকে তখন ইমোশনালি হবে লোকটা, ঠিক আছে। কিন্তু তিনবার কিংবা চারবার থাকে লোকটা কিন্তু ইমোশনালিভাবে খুব বেশি অ্যাফেক্টেড হয়ে পড়ে, এবং তার জন্য ইমোশনটা কিন্তু খুব মানে খারাপভাবে এক্সপোজ হবে এক কথায়। যদি এক থেকে দুবার থাকে সেটা তার পক্ষে কাজ করবে এক কথায়, সেটা তার মধ্যে একটা মোটামুটি জিনিসটা গুণটা থাকবে, ভালো জিনিসটা থাকবে। কিন্তু যখন সেটা দুইবার থেকে বেশি হয়ে যাবে তখন একটা মায়ের সাথে মেলবন্ধন না খাওয়া, তারপরে একটা মানে নিজের যে মানসিক একটা অবস্থা সেটার মধ্যে কন্ট্রোল না থাকা, আর নিজের মানে বেশি ইমোশনাল হয়ে যাওয়া, কাউকে নিয়ে বেশি ভাবুক হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে লক্ষ্য করবেন আপনি, ঠিক আছে। এরপর আপনারা যাবো যেটা তিন নাম্বার হচ্ছে বৃহস্পতির নাম্বার, গুরু বৃহস্পতির নাম্বার। এটা হচ্ছে জ্ঞানের নাম্বার। এনাদের জ্ঞান রাখতে খুব পছন্দ হয়, কিন্তু একবার কিংবা দুবার যদি থাকে এনারা ঠিকঠাক মতো পড়াশোনা করেন, জ্ঞান নেন, সব কিছু ঠিকঠাক করে। কিন্তু যখনই তিন নম্বরটা একাধিকবার যখন চলে আসেন, তিন নম্বর কিন্তু একটা গুরু, এনারা কিন্তু ভালো লোককে বুঝাতে পারেন। আর এটা যখন বেশি হয়ে যায় তখন লোককে বেশি বুঝাতে নেয়, তখন বলে তখন বেশি জানতে এক কথায় বলে ফেলে লোকে, ঠিক আছে। এটাকে লোকে খুব খারাপভাবে এক্সপোজ করে এক কথায়। কিন্তু এই তিন নম্বর দিয়ে আমরা বন্ধুত্ব রিলেশনশিপও দেখি অনেক সময়। এখন অনেক সময় দেখা গেলো তিন নম্বরশিপের ব্যক্তিরা হতে পারে বেশি লোকের সাথে কথা বলতে ভালোবাসে না, তাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলটা খুবই কম, কিংবা হতে পারে মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো লয়াল ফ্রেন্ড নাই সেরকমভাবে, ফ্রেন্ডরা যে লয়াল এক কথা নিজে কাজ মানিয়ে নেয় এক কথা, এরকম বন্ধুও হতে পারে, ঠিক আছে। এটা একটা তিন নম্বর মানে গুরু বৃহস্পতি একটা নেগেটিভ ইফেক্ট তখন দেখা দিবে। তারপরে বলি আমরা চার নাম্বারটাকে নিয়ে, মানে রাহু নাম্বারটা। এটা এক কথায় বোঝায় আপনার হাতের কাজ মানি সেভিংস আপনি কতটা করবেন, এক কথায় বলতে গেলে আপনি মানি সেভিংস কতটা করবেন, হাতের কাজ করবেন, এটা কিন্তু রাহুই নির্দেশ করেন একটা। এটা যদি চার নাম্বারটা আপনার লসুগ্রিডে একবার দুইবার যদি আসে তাহলে এটা পজিটিভভাবে নেবেন, আপনি কখনো নেগেটিভভাবে নেবেন না। অবশ্যই আপনার কর্ম তো নির্ধারণ করে, আপনার কর্মের সাথে সাথে আপনার লাভটাও দেখবেন, এটা আপনাদের উপর অনেকটা বেশি প্রভাব ফেলবে, ঠিক আছে। আপনাদের চার নাম্বারটা দেখবেন, যাদের চার নাম্বারটা একবার কিংবা দুবার আছে তাদের হাতের কাজ কোথাও না কোথাও একটা ভালো হবেই হবে, কিংবা তাদের মধ্যে একটা ইন্টেলিজেন্স থাকবেই, তাদের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যারিং মানে এরকম মানে যে কোনো জিনিসের গভীরে এক কথা গভীরে যাওয়ার খুব ইচ্ছা হবে এক কথায়। তাদেরকে না প্রমাণ চাই, একটা প্রমাণ, একটা সাইন্টিফিক তথ্য যাবে তাদের সবসময় বেশি, যদি এটা এক থেকে দুবার হয়। কিন্তু এটা যখন যদি বেশিবার হয়ে যায় তখন নেগেটিভ একটা প্রভাব দেয়, বেশি সায়েন্স করে ছেলেটা তখন মানে নেগেটিভ পথে চলে যায় এক কথায়। এবার এরকম হতে পারে যে এই ছেলেমেয়েরা হ্যাকিং লাইনে চলে যেতে পারে, কিংবা খারাপ কোনো ক্রিমিনাল লাইনে চলে যেতে পারে, খুব একটা নেগেটিভ প্রভাব দেয়। আর বেশিবার চার নম্বর আসলে হবে কি, আপনাদের মধ্যে কিন্তু ক্যাশ ফ্লোটা কম হবে। ক্যাশ ফ্লো যদি হয়ও আপনাদের মধ্যে দেখবেন ক্যাশটাকে আপনি ধরে রাখতে পারবেন না, আপনি ধনটাকে কখনোই ধরে রাখতে পারবেন না, ঠিক আছে। এটা গেল রাহু। এবার আমরা চলে আসি 5 নম্বর, মানে বুধ, আমাদের যাকে বলে প্রিন্স, আমরা যাকে বলি প্রিন্স এক কথায়। কিং হচ্ছে আমাদের সূর্যদেব, এটা হচ্ছে আমাদের প্রিন্স, এটা হচ্ছে আমাদের সেনাপতি। চলুন আর আমরা বলি প্রিন্সের সম্বন্ধে এবার বলি, তাহলে গুরু, এটা হচ্ছে বুধ হচ্ছে এক কথা ব্যালেন্সিং গ্রহ। এইটা যাদের জীবনে একবার কিংবা দুবার থাকে তারা কিন্তু খুব লাইফটাকে ব্যালেন্স করে নিতে পারে, তারা কিন্তু সব দিকে মাহির হয় এক কথায়। তারা যে একদিকে ভালো হবে এটা কখনো না, তারা কিন্তু মোটামুটি সব দিকে ভালো হবে, ঠিক আছে। এটা হবে কি, তারা মানে লাইফে না সব কিছু তাড়াতাড়ি ইচ্ছা দেয়, মানে শর্টকাট এক কথায়। তারা লাইফে খুব ব্রেনিয়াল হয়, খুব বুদ্ধিমত্তা হয়, তারা ফাইন্যান্সিয়াল নলেজও খুব ভালো থাকে, তারা এক কথা ব্যাঙ্কিং সেক্টরে তারা কিন্তু খুব ভালো করে একদম। তারা কমার্শিয়াল লাইনটাতে আমার হিসাবে খুব বেস্ট করে এক কথায়, খুব বেস্ট করে, এদের থেকে কেউ পারে না এক কথায়। এরা কিন্তু লাইফে খুব অল্প বয়সে, আপনারা দেখবেন যারা 5 মূলাঙ্কওয়ালা ব্যক্তি তারা কিন্তু খুব কম বয়স থেকে টাকা রোজগার করা শুরু করে দেয়, তাদের কিন্তু খুব কম বয়সে একটা সেটেলমেন্ট করার একটা ইচ্ছা থাকে। তারা কিন্তু সবসময় শর্টকাট খোঁজে, এরকম ব্যাপার জিনিসগুলো আপনি কিন্তু 5 মূলাঙ্ক 5 মূল্য দেখতে পারবেন। আর 5 যাদের মূলাঙ্ক বা 5 যাদের নেম নাম্বার তারা দেখবেন লাইফে একটা জায়গায় স্টেবল হয়েছে এক কথায়। আপনি লাইফের যে পজিশনে রয়েছেন সেই পজিশন থেকে আপনি উপরেও যে উঠবেন না, নিচেও নামবেন, এক কথায় স্টেবল, মধ্যবিত্তের মতো এক কথায়।
ঠিক আছে। এরপর আমরা যে নাম্বারটা কথা বলবো সেটা 6, মানে শুক্রাচার্যের নাম্বার, অসুরগুরু শুক্রাচার্য। এই নাম্বারটিকে অনেকজন লাক্সারি বলে, এটাই ঠিক, কারণ এটা আমাদের অ্যাস্ট্রোলজিতে সেকেন্ড হাউসের অধিপতি লর্ড, যাকে বলি আমরা শুক্রাচার্য, কথা শুক্র গ্রহ, সেকেন্ড হাউসের লর্ড। এবার ইনার কাছেই আছে আসল লোক। এখনকার দিনে একটা এটা কলিযুগ, এই যুগে সবাই চায় শুক্রাচার্যকেই চায় এক কথায়, মানে পয়সাই চায় এক কথায়। নেম ফেম তো দিবে আপনার 1 নাম্বার, আর দেখুন 6 নাম্বার এই টাইনে কিন্তু চলে আসছে। যাদের 8, 1, 6টা ভর্তি তারা কিন্তু খুবই পয়সাওয়ালা ব্যক্তি হয় সহজে। মানে দেখবেন 6 নাম্বারটা কী প্রেজেন্ট করে, পয়সা। এই 1 নাম্বার কী প্রেজেন্ট করে, যে মান সম্মান। 8 নাম্বার কী প্রেজেন্ট করে, মানে আপনি কর্ম করছেন, নাম সম্মান পাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন। সবথেকে ভালো কম্বিনেশন, অনেক দারুণ কম্বিনেশন। এই ট্রাইনটা খুব ভালো ট্রাইন একটা। 6 নম্বরে দেখবেন আপনি ইনারা ফ্যামিলি নিয়ে প্রচুর, এক কথায় ইনোসেন্স থাকে। এনারা ফ্যামিলি, যাদের 1 থেকে 2 বার যদি থাকে শুক্রাচার্য বা আপনার যে শুক্রের নাম্বারটা এক কথায় 6 নাম্বারটা, ফ্যামিলি নিয়ে কিন্তু খুব কনসার্ন। ইনাদেরকে আপনার লাইফে ছাড়বেন না, আপনাদেরকে বলছি এক কথায়। যাদের 6 নাম্বারটা থাকে বেশি, বিশেষ করে 1 বার কিংবা 2 বার যদি থাকে তাহলে খুব ভালো। এটা যদি বেশি থাকে যায় না, তখন হয় কি, একটু না মানে বেশি কনসার্ন হয়ে যায় এক কথা ফ্যামিলি নিয়ে, তখন না কোনো কাজ ইনারা না ঠিক মতো করতে পারেন না, হয় কি না, তারা না মানে ইনাদের সন্তান হোক, বাবা মা হোক, যে কোনো কিছু এনারা সবার আগে নিতে চায়। এটা না একটা নেগেটিভ প্রভাব ফেলে এনাদের কর্মজীবনের উপর, কিংবা টাকা পয়সা, কিংবা এনাদের যে শখ থাকে একটা, মানে এনাদের উপরে নেগেটিভ একটা প্রভাব ফেলে দেয়। কিন্তু এটা যদি 1 থেকে 2 বার থাকে তাহলে এটা খুব একটা ভালো একটা লক্ষণ দেখা যায়। এটা হয় কি, আমাদের ফ্যামিলি নিয়ে প্রচুর একটা মানে অ্যাগ্রেশন ভাব, ফ্যামিলির উপর কোনো হানি আসতে দেবে না, এক কথা নিজের উপরই দেখবেন। শুক্রাচার্য কিন্তু ভগবানের সাথেও লড়াই করতে চলে গেছিলো নিজেকে বাঁচানোর জন্য। মানে এনাদেরকে এক কথা লাইফে যে আর কি সাথ দেয় এনাদেরকে, তারা এনারা কিন্তু একদম নিজের প্রাণটা পর্যন্ত ঝুঁকে দেয়, ঠিক আছে। তারপর আমরা কথা বলবো 7 নাম্বার, এটা হচ্ছে কেতুর নাম্বার। কেতুর এক কথা এমন জিনিস, এটা কিন্তু অ্যাকশন প্ল্যান, অ্যাকশন করে দেয় এনেও। মানে বেশি কেতু যেহেতু মাথা নেয়, ভাবনা চিন্তা করার কিন্তু টাইম নেই, এনারা কিন্তু সহজেই অ্যাকশন করে দেয়, ঠিক আছে। ওই জন্য এনারা কিন্তু মানে এক কথা ব্রেনের থেকে এক কথায় যেখানে একটু দৈহিক কাজ আসে, কিংবা এমন কাজ যেখানে অ্যানালাইসিস এক কথায় বলে না প্রেডিকশন, 5 বছর পর কী হতে পারে, কিংবা 10 বছর পর, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট থাকে না, যেরকম শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট কোথায় করবে, সাধারণত এনারাই থাকে না। এনারা দেখা যায় কি 7 নাম্বারটা যাদের বেশিরভাগ আছে তারা সবথেকে ভালো অ্যানালাইসিস, ডাটা প্রেডিকশন, ডাটা নিয়ে অ্যানালাইসিস, এরকম বিভিন্ন অ্যানালাইসিস, কিংবা এনারা দেখা যায় খুব বড় গুপ্ত জিনিসে কাজ করা, র এজেন্সি ভারতে যেরকম রয়েছে, বিভিন্ন এরকম এজেন্সিতে কাজ করে। এই 7 নাম্বারটা যদি অনেকবার চলে আসে, তখন মানুষ কিন্তু বেশি আর কি খারাপ দিকে হয়ে যায়, তখন গুপ্ত কাজ বা এরকম কাজ কিন্তু খারাপ জিনিসে লাগায়, তখন নেগেটিভ প্রভাব চলে। কিন্তু 1 থেকে 2 বার যদি থাকে তাহলে এটা খুব ভালো একটা ফল দেবে। তারপর আমরা চলে আসি নাম্বার 8-এ। নাম্বার 8 বলতে আমরা কী বুঝি, শনির নাম্বার। মানে এই নাম্বারটা কিন্তু আপনাকে ধন দেবে, এই নাম্বারটা আপনাকে ধন দেবে। এই নাম্বারটা এমন ধন, যাদের আইফোন নেওয়ার শখ থাকে, এক কথায় এরকম জিনিসের শখ, এটাকে লাক্সারি কখন বলবো, লাক্সারি হিসাবে কেন বলছি আমি, এই নাম্বারটা কিন্তু ফাইন্যান্সিয়ালও প্রবলেমটা দেয় না, কারণ শুক্র আর শনি কিন্তু অনেক নিজেদের বন্ধু, তাই আপনার কোয়ালিটি লক্ষ্য করুন, অনেকগুলো কিন্তু সেম প্রাইস কোয়ালিটি, এরও লাক্সারি দেয়, এটা লাক্সারি দেয়, কিন্তু এই যে লাক্সারিটা দিবে, এই লাক্সারি কিন্তু কর্ম করে খেতে হবে আপনাকে। এ কিন্তু পয়সা আপনাকে দিবে, এও পয়সা দিবে, এও পয়সাটা কর্ম করে দিবে কিনা সেটা আলাদা ব্যাপার। এ আপনাকে দেবে সুখ শান্তির জন্য আকর্ষিত করবে, কিন্তু এও আপনাকে সুখ শান্তির জন্য আকর্ষিত করবে না, আপনাকে বলবে কর্ম করো তারপর টাকা পাবে। আর এরা হচ্ছে এরকম না, এনারা হচ্ছে এমনি কাজ করো, এনারা আপনাকে এমনভাবে অ্যাট্রাকশন করবে যে আপনার জীবনে একদম মানে সুখ শান্তি বেশি টানবে 6 নম্বর। কিন্তু 8 নম্বর কিন্তু সেরকম 8 নম্বর কর্ম করতে হবে, তারপরে আপনি ফল পাবেন, তার আগে না, ঠিক আছে। 8 নম্বরে যা থাকে না, একটা ইতিহাস প্রেমী হয় 8 নম্বরটা, প্রচুর ইতিহাসে ভালো জ্ঞান থাকে এনাদের মতো জ্ঞান খুব কম বয়সেই সহজে কেউ হয় না। এনার কম বয়সে জ্ঞান একমাত্র 8 নম্বর আর 5 নম্বর, এই দুটো ব্যক্তিরই হয়। 5 নম্বর 8 নম্বর খুব কম বয়সে একদম মানে এক কথায় খুব মানে এক কথায় বড় হয়ে যায়, এক কথায় নিজেদের সমতুল্য বয়সের থেকে বেশি অ্যাডাল্ট হয়ে যায় এক কথায়। এনার এই 8 নাম্বার যদি বেশি চলে আসে 8 নাম্বার, তখন শনি একটা নেগেটিভ প্রভাব ফেলে। হয় কি, মানুষ বেশি কর্ম করতে থাকে, কর্মের পর কর্ম করতে থাকে, শনিদের কিন্তু ফল দেয় না, একটা নেগেটিভ ফল চলে আসে লাইফে। কর্ম করতে করতে লোকটি হাঁপসে যায়, এক কথায় তিনি আর কাজ করার মতো থাকেন না, তাও তিনি লাইফে কিন্তু সাকসেসটা পান না, এটা দেখা গেছে। তারপর আমরা শেষ নাম্বার চলে আসি, সেটা হচ্ছে নাম্বার 9, সেটা হচ্ছে মঙ্গলের নাম্বার। এনারা কিন্তু অনেকটা আর্মি লাইনেও ভালো করেন, এরা কিন্তু কেতুর কিন্তু বন্ধু, এক কথায় ইনিও অ্যাকশন প্ল্যানেট, কিন্তু এক কথায় ইনাদের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গার রয়েছে, এনাদের যে অ্যাঙ্গারটা রয়েছে আমার হিসাবে এনাদেরকে কন্ট্রোল করা উচিত, এনাদের অ্যাঙ্গারটা, ঠিক আছে। এই 9 নাম্বার যদি বেশিবার চলে আসে, তখন হবে একটা খারাপ জিনিস হবে কি, তখন দেখবেন আপনারা এনারা যখনই মানে নিজেদের রাগটা রয়েছে সেগুলো অন্য কারোর উপর করতে যাবে, একই তাদের উপর মারধর কিংবা মাথা গরম করতে যাবে। 9 নম্বরটা যদি বেশিবার চলে আসে, সেটা কিন্তু তাদের নিজেদের জন্যই কিন্তু খারাপ হবে একটা। কিন্তু 9 নম্বরটা যদি 1 থেকে 2 বার আসে, অ্যাগ্রেশনটা তাদের মধ্যে মোটামুটি কন্ট্রোলই থাকবে এবং তাদের পক্ষে এটা জিনিসটা কাজ করবে, তাদের জন্য একটা পজিটিভ একটা ভাইব দিবে। কিন্তু এই 9 নম্বর যদি বেশিবার চলে আসে, আমি বলবো তাদের মধ্যে কিন্তু মঙ্গলের প্রভাবটা একটু বেশি আছে, তাদেরকে আমি মেডিটেশনটা করতে বলবো। তার একটা কারণ, মেডিটেশন যদি আপনারা নাও করেন, আপনাদের জন্য সবথেকে যেটা ভালো রেমেডি হবে সেটা হচ্ছে খেলাধুলা করা। এক
কথা শরীরচর্চা করা, তার একটা কারণ আপনাদের মধ্যে মঙ্গলের যে অ্যাগ্রেশন পাওয়ারটা আছে সেটা ভরে গেছে আপনাদের মধ্যে, সেই জিনিসটাকে কমাতে হবে এক কথায়। কিংবা আপনাদেরকে একটা রেমেডি বলে দিই আমি, সেটা আপনারা বলে রাখি আমি, আপনারা লাল বস্ত্র দান করতে পারেন। এই রেমেডিটা আমি বলে রাখলাম 9 নম্বরের জন্য। আমি আশা করছি এর পরের ভিডিওতে আমি সবগুলোর জন্য রেমেডি বলে দেবো। তাও আমি 9 নম্বরটা বলে দিলাম, এর পরের দিন আমি সব নাম্বারগুলো বলে দেবো। 1 থেকে 9 পর্যন্ত আমি সব নাম্বারগুলো বলে দেবো, 9 নম্বরটা আমি তাও বলে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা কমেন্ট করে আপনাদের জানাবেন। আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও কমেন্টে বক্সে, এবং ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরে কী টপিকে ভিডিও আনবো সেটা আপনাদেরকে আমি আপডেট করে দেবো। আই থিঙ্ক আমি আপনাদেরকে বললাম 1 থেকে 9 নম্বরের রেমেডি বলবো। তারপরে ভিডিওতে আমি আই থিঙ্ক আপনাদেরকে নিউমোলজি শেখাবো, নিউমোলজি। আমি লসু গ্রিড সম্পর্কে আরও রিসার্চ করছি বর্তমানে, তো দেখা যাক আমি কত দূর এগোতে পারি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আর আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস, যে আমার 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমি সাপ্তাহিক একদিন ফ্রিতে প্রেডিকশান করে দেবো লসু গ্রিড দিয়ে, একদম আপনাদের জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। 50 সাবস্ক্রাইবার টার্গেট থাকলো আমার, 50 সাবস্ক্রাইবার হবে, সাপ্তাহিক একদিন করে ফ্রিতে প্রেডিকশান হবে সবার জন্য। 1 ঘন্টার জন্য আমি লাইভে অনলাইন আসবো, আপনাদের জন্য শুধুমাত্র হবে। কারণ 50 সাবস্ক্রাইবার্স না হওয়া পর্যন্ত আমাকে ইউটিউবে অ্যালাউ করবে না লাইভ করার জন্য শর্টে, তাই জন্য আপনাদের এতটুকু আমি সাহায্য চাই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।